সকাল 7টা বাজে, বাট এখনো দেখেন কি পরিমাণ কুয়াশা বাইরে। সেই কুয়াশা, সেই ও রে ও রে ও রে, এত কুয়াশা না। 8টা বাজে রস না গেলে তারই পাওয়া যেতে পারে। কেমন ভাই, কি অবস্থা? এটা কোনো কাম করছে ভাই? কি যে কষ্ট লাগে বাইকে একটা দাগ লাগলে। বাইকের মধ্যে কিছু সমস্যা আছে, বাট কোনো সময় এসে সেভাবে চালাই নেই, বাট এটা একটু ছেড়ে দিচ্ছে, যার কারণে একটু সমস্যা হইতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি শাহাদ হোসেন লাবিব। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SH লাবিব। গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েদারটা শীতের সকাল আসলে অনেক সুন্দর। আমি এখন মানিক মিনিতে আছি। সকালবেলা বের হয়ে পড়লাম, কারণ যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য। আর এলাকাটা হচ্ছে আমার এক ভাই ব্রাদার, তার এলাকায় যাচ্ছি। দেখেন সকালবেলা শীতের মধ্যে 3জন মিল্লা কেরামতি করতেছে। কেমনে কি সেটিং দিবে দেখেন, জায়গায় জায়গায় পুলিশের পাহারা, জায়গায় জায়গায় দেখেন এলাকা পুরাই গরম। তারা সবাই ব্যস্ত, যার কারণে কোনো প্যারা নাই, সুন্দরভাবে রিল্যাক্সে বের হয়ে যাও। ওই যে রং মারতেছে সুন্দরভাবে, দেখো না। এখন বাজে 7টা 5, মানে বাসা থেকে বের হয়েছে 6টা 50-এ। তারা কই আছে? তা আমি কি ডাইরেক্ট এসে পড়বো না দাঁড়াবো ওই যে বাস স্ট্যান্ড মোড়ে? আচ্ছা ঠিক আছে, বাস স্ট্যান্ড মোড়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আরো একটি সকাল দেখতে পেলাম, এত সুন্দর। আসলে প্রতিটা সকালই মানে ঘুম থেকে ওঠার পর যখন এরকম শীতের একটা সকাল দেখতে পাই, মানে মন থেকে আলহামদুলিল্লাহ চলে আসে যে আল্লাহ আবার সুযোগ দিয়েছে নতুন করে। আবার মানে প্রতিটা সকালই আসলে গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর। আর শীতের সকাল হলে তো কথাই নাই। সকাল 7টা বাজে, বাট এখনো দেখেন কি পরিমাণ কুয়াশা বাইরে। ভালোই কুয়াশা, আমার পা তো ঠান্ডায় জমে যেতেছে আমার পা। ওরে ভাই ভালোই ঠান্ডা। মানে টোটাল 3টা ড্রেস ভিতরে, আর উপরে তো উইন্ড ব্রেকার আছে বাতাস কভার করার জন্য। তো আচ্ছা, একটা মাফলার নিয়েছি সাথে, আমি একটা মাফলার নিয়েছি। সো বুঝেন, মানে বাইক চালাতে গেলে ভাই একটু ঠান্ডা কভার করার জন্য আপনি যদি ঠিক মতো প্রপার ড্রেস না পরেন তাহলে তো প্যারা। বাট হাতের গ্লাভসটা আমার শীতের জন্য পারফেক্ট না, গ্লাভসটা একটু পরা দিচ্ছে। এছাড়া মোটামুটি সবকিছুই আমার ঠিক আছে। এখন আছি 3 রাস্তার মোড়, বেরিবাদ। যতবারই বসিলার রাস্তা যে ততবারই আমি আপনাদেরকে বলি এই রাস্তা বিপজ্জনক। কেন এখানে মানে মাঝখানে ডিভাইডার না থাকার কারণে বাসগুলো উল্টা পাল্টা হয়ে ওভারটেক করে, আর তখন একটু ঝামেলা হয়ে যায়। আর সিএনজি আমারটা আসেই, লুকিং গ্লাস কতটুকু ফলো করে আমি ঠিক জানি না। আর সামনে গাইজ অবস্থাটা দেখেন, ও রে কি লেভেলের কুয়াশা, সেই কুয়াশা সেই। বসিল ব্রিজে ওভারটেক করতে গেলে ঝামেলা। ও রে ও রে ও রে, এত কুয়াশা, ও রে কিছুই দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, প্রচুর কুয়াশা। বললো যে হ্যাঁ বসিল ব্রিজ পার হইতে। আমি বললাম ঠিক আছে পারো দিয়ে, তুমি এই জায়গায় ওরা কই? আমি তো পার হয়ে গেছি গা। ওরা বলে যে বসিল ব্রিজ পারো, আমি আইতেছি। আমি কি পার হয়ে গেছি? আমি পার দিয়ে তুমি খারাপ আছে। আমি বলছি আনিস খারাপ আছে। কটা বাজে দেখছো? 7টা 15 বাজে। 7টা 15 বাজে। এই হচ্ছে পাপি, যার সাথে কথা বলবো আজকে কালকে যাব। তারা হলো ব্যবসায়ী মানুষ, তাদেরকে পাওয়া যায় না। আর আরো কয়েকজন ব্যবসায়ী মানুষ আসতেছে, তারা হলো মঙ্গলবারে ফ্রি হয়, আর আমি মঙ্গলবারে তো ফ্রি হয় না। কেমনে কেমনে আজকে মিলাইছি অনেক কষ্টে। যাওয়ার কথা ছিল কই ভাঙ্গানা শরীয়তপুর, আর এখন যাইতেছি কই রোহিতপুর। 4B চলে আমার মতো। তারটা হলো ABS, আর এখানে একটা সুন্দর একটা স্টিলের কাভার লাগাইছে। বাইকটা কিন্তু সেমই, খালি এটা একটা ABS আর একটা ABS ছাড়া, দুইটাই কিন্তু সেম বাইক। তার বাইকের সিট কাভারটা চেঞ্জ করছে, এটা আমার কাছে ভালো লাগে। সিট কাভারটা জোস। সামনে একটা কাভার লাগাইছে, আর এটা হলো হেলমেটের জন্য, আর এটা মোবাইল মাউন্ট।
এছাড়া মনে কি, ও আচ্ছা সুইচ লাগেছে, এছাড়া সবই মোটামুটি সেমই আছে। বাম্পারের মধ্যে গ্রিপ লাগেছে, ওরে ভাই রে ভাই, আমি ভাই তেমন কিছুই লাগাইনি, এখানে একটা রাবার লাগেছে আবার, আমি তেমন কিচ্ছুই লাগাইনি। আমার ব্ল্যাকি এমনি সুন্দর লাগতেছে। কিরে সকালবেলা কি নাস্তা করছ না নাকি? কি বুঝলাম না কাইরে, তোর ভাই বাদাররা কই? আমি মনে করছি আমি আজকে লেট, এখন তো ওরা লেট। কইছি 10টার মধ্যে বাসায় যাবো, আর এখন তো 7টা বেজে গেছে গা। কুয়াশা তো ভালোই দেখতে পেতেছেন, প্রচুর কুয়াশা আছে। আসলে কথা হচ্ছে বাইকের মডিফিকেশন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপরে, যে আপনি কিভাবে মডিফাই করবেন আপনার বাইকটাকে। আমি এখনো করতে পারি নাই, টুকটাক কিছু কাজ করার প্ল্যান আছে। এখনো দেখতে ভালোই লাগতেছে, বাট একটু দাগ টাগ লেগে গেলে তো খারাপ লাগে, কষ্ট লাগে। কোটিং একটা করা ভাবতেছে, আপনারা একটু সাজেস্ট করেন। এ রে ভাই, এখানে কে দাগ লাগাই দিল? শিট, কোন 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 ভাই, এ রে, এটা কোনো কাম করছে? কোন শালায় দাগটা? আরে ভাই কি যে কষ্ট লাগে বাইকে একটা দাগ লাগলে। তো এখানে ফ্রেজার আসছে, ফ্রেজার 4B, আর এদিকে হচ্ছে আনিস। সবাই আসলে লেট করে ফেলছে বের হইতে, যার কারণে দেখা যাক যাই। অ্যাকচুয়াল জায়গাটা কোথায় সেটা বলা হচ্ছে না আপাতত। ভালোই কুয়াশা, বাহ, 4B রাইডার সব সেই। এখানে একটা রাইডার, এই একটা 4B, ওই সামনে একটা 4B, আর পিছনে মনে ফ্রেজার। ও মাই গড গাইস, ক্যানিগঞ্জের ভিতরে তো কুয়াশায় ভরপুর অবস্থা। এটা হলো মধু সিটি মোড়, আর এখান থেকে আমরা কোন দিকে যাব? ডান দিকে। আচ্ছা, রাতের বেলা এসব ক্যানিগঞ্জের এলাকার চিপা গলে ঘুরতে ভালোই লাগছে, বাট দিনের বেলা এই শীতে কুয়াশাতে দুই পাশগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। কুয়াশায় কি পরিমাণ কুয়াশা, দুই পাশে দেখেন। আমাদের সাথে বাইক আছে ফ্রেজার, দুইটা 4B, আর একটা হলো জিক্সার SF। আস্তে আস্তে এক এলাকা থেকে আরেক এলাকায় যাব। আজকে এই গ্রুপ, কালকে ওই গ্রুপ। বাইক যখন চলায় অনেক গ্রুপের সাথে পরিচয় হবে, অনেক গ্রুপের সাথে বাইক চালাতে হবে। সো আসলে আমি সবার সাথে তাল মিলে বাইক চালানোর ব্যাপারটা আমি আস্তে আস্তে জাস্ট করতেছি। আমরা এখন কোন এলাকায় আসছি ঠিক বলতে পারতেছি না। কথা হচ্ছে এই জায়গার মধ্যে আনিস হলো আমার ফ্রেন্ড, আর বাকি সব হলো আনিসের ভাই ব্রাদার। আনিস হলো যে ফ্রেজার চালাচ্ছে। এখানে মনে একটা হাড়ি পাইছে, দেখা যাক কি অবস্থা। উনি গ্লাসে বিক্রি করে। আসলে এরকম ঘুরে ঘুরে খাওয়াটা কতটা মানে ভালো বা কি, এটা কিভাবে বলবো আসলে। এটা হলো রোহিতপুর বাজার। 8টা বাজে কি আর পাওয়া যাবে খেজুরের রস? মানে সবাই কম বেশি দেরি করে ফেলছে। না, 8টা বাজে রস না গেলে তারই পাওয়া যেতে পারে, আর নাহলে পানি মিশ্রিত যদি কিছু হয়। আসলে তারা ভাবছিল এখানে হলো আপনার রোহিতপুর বাজারের মোড়ে অনেকে মানে হাড়িতে বা কলসিতে নিয়ে এসে বিক্রি করে। তারা ভাবছে দেরি হয়েছে তো কি, সেখান থেকে হয়তো খেতে পারবো। রেডি ভাই, শুরু করে দেন। পরে কথা ক্লাস কত করে রাখবো? কম কত রাখবো ওটা কম। সকালবেলা আইসি তোমার আন্দোলন 150 করে রাখবো, ওটা দাও, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের চললাম। ক্লাস তো 1 লিটারে কয় গ্লাস হয়? 8 গ্লাস। আপনি কি লাগবে তাহলে না বললেই থাকতো গ্লাস। বন্ধু আনিস সে আগে খাইছে, তারপর হলো সবাই ট্রাই করতেছে। কেমন ভাই, কি অবস্থা? এটা কি হাফ লিটার? এটা হাফ লিটার।
মনে হচ্ছে এই কালারটা চিনি শিরা আছে না, শিরার মতো লাগতেছে। না না ভাই, আপনারা খান। আরে না না ভাই, আমি আসি পরে খাবো, আপনি খান না। না না, আমি টেস্ট করবো, আমি জাস্ট টেস্ট করবো, আমি আর খাবো না, সত্যি সত্যি। আপনি খান না, সবাই মিলে খান। ভাই আরে ভাই, তুমি আমারে বুঝলাম না। এই যে এলাকার মানুষ, এর নাম্বারটা রেখে দাও। সকালবেলার বাজার তো, বাজার এলাকাগুলো এরকমই হয়। এটা হচ্ছে ফারুক প্লাজা, রোহিতপুর বাজার। রোহিতপুর মানে একদম মেইন যে বাজারটা, এই বাজারটা আমরা এখন আছি। আর বাজারে তো এরকম মানুষ থাকবেই। খেজুরের রস খেলাম নাকি তারি খেলাম? তারি তো ছিল না, তারি খেলে একটু অন্যরকম লাগবে, একটু তারি ছিল না। এটাও বলতে পারতেছি না যে এটা আসলে কি বলা যায়, ওই যে সিরকা, সিরকা যেটা বলে ওরকমও লাগতেছিল কিছুটা। এই যেখানে এক ভাই চলে গেল, এসএফ। ব্রিজটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, দেখেন প্রচুর কুয়াশা। বাহ, গ্রামের পুরো একটা ভাইব পাচ্ছি, মাশাআল্লাহ কতটা সুন্দর। সকালবেলা দেখা যাচ্ছে এরকম অনেকেই বাইকে গ্রুপ নিয়ে অনেকে আসে, এইসব জায়গায় বের হয়। তো এদিক দিয়ে একটা রাস্তা গেছে, এটা কোন দিকে গেছে আমি ঠিক জানি না। মানে কিভাবে তিনজন নিয়ে বাইক চালায় আমি এটাই বুঝি না। তিনজন নিয়ে বাইক চালানো একটা কষ্টকর। হ্যাঁ বাই বামে। এই যে বন্ধু আনিস তার ফ্রেজার বাইক নিয়ে কুয়াশায় গ্লাস ঘোরা যেতেছে, কুয়াশা। শীতের সকালে এরকম গ্রাম এলাকার ভিতর দিয়ে বাইক চালাতে প্রতিটা বাইকেরই একটা ড্রিম, মানে তাদের একটা ভালো লাগা। আর যারা গ্রামেই থাকে তারা তো এইসব ফিল নিতেই পারে যখন তখন। আমরা যারা ঢাকা শহরে থাকি, ঢাকা থেকে যখন এইসব জায়গায় আসি তখন আমাদের কাছে এইসব এলাকায় ঘুরতে শীতের মধ্যে খুব ভালোই লাগে। বাইক নিয়ে যখন এইসব এলাকার ভিতর দিয়ে যাচ্ছি, দুই পাশে সবুজ গাছপালা আর ঘন কুয়াশা। সো কাজের ফাঁকে এরকম একটা জায়গায় যখন উইকে একবার ঘুরতে আসি, এটার আনন্দ বা একটা উচ্ছ্বাস, মজা, এটা খুব ভালো লাগে। মাইন্ডটা একটা রিফ্রেশ হয়। শীতে একটু ঘুরে বেড়াবেন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে। সো দেখবেন বিশাল বড় একটা সাঁকু, এটা বলা যায় বাঁশের সাঁকু। এখানে কি চা খাবো? বাইকে কি, বাইকে তো মনে তেল, তেল কি বাড়িতে? তেল 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 কি আপ ডাউন করে? না না, আপ ডাউন করে না। এটা হচ্ছে কি আপনার কাগজের ঝামেলা করে টানলে পিকআপ রাস্তার উপরে ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দিতেছে পিকআপ। সো চলাচ্ছি এসএফ। আমার বন্ধু লিয়ে গেছে, আমার কাছে দিয়ে গেছে। বাইকের মধ্যে কিছু সমস্যা আছে, বাট কোনো সময় এসএফ এভাবে চালাই নাই। বাট এটা একটু ছেড়ে দিচ্ছে, যার কারণে একটু সমস্যা হইতেছে। রানিংয়ে পিকআপ ছেড়ে দেয়, বাট বাইকটা চালে খুব মজাই পাচ্ছি। শীতে গাইস কাঁপাকাঁপি অবস্থা আমার। ও রে, সেই পরিমাণ ঠান্ডা লাগতেছে।
গাড়ির হ্যান্ডেলও বাঁকা আছে। ভালোই কাজ আছে এর মধ্যে। रोग है लगा हुआ जो लिखता हर बात पे, मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में, उस रात में मौजूद था जो तेरा है वजूद, बेटे नाचते हैं तेरे